প্লিজ বন্ধুরা ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গহন একটা জঙ্গল, সেই জঙ্গলে কলা বনে থাকতো এক দল দুষ্টু বাঁদর। তারা স্বভাবে ছিল ভীষণ চঞ্চল, আর তারা এলাকার রাজা মনে করতো নিজেকে, কারোর উপস্থিতি পছন্দ করতো না। একদিন এক সিংহ এসে সেখানে বসবাস শুরু করলো। বাঁদররা এটা অপছন্দ করলো। বাহ, এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার। আজ থেকে এই সুড়ঙ্গতে আমি থাকবো। আরে আরে সিংহ মশাই, এখানে থাকা চলবে না, এটা আমাদের এলাকা, মানে মানে কেটে পড়ে। কি বললি পুচকে বাঁদর? আমি হলাম পশুরাজ, আমি জঙ্গলে যেখানে খুশি থাকতে পারি। তুই কে রে বলার? ভাগ এখান থেকে। ঠিক আছে, কাজটা কিন্তু ভালো করলে না, আমরাও দেখে নেবো তুমি কিভাবে এখানে টিকে থাকো। আমরা হলাম বাঁদররা। এরপর সিংহটা যাতে পালিয়ে যায় সেই জন্যে বাঁদররা অনেক ভেবে ঠিক করলো তার সুড়ঙ্গের সামনেটা তারা অপরিষ্কার করে দেবে। এরপর দুষ্টু বাঁদররা সিংহর গুহার সামনে নানা রকম ময়লা ফেলে, কলার খোসা ফেলে জায়গাটা নোংরা করে রাখতো, যাতে সিংহের অসুবিধা হয়। সিংহ ঘুম থেকে উঠে দেখতো তার সুড়ঙ্গের সামনে সব ময়লা করে রেখে দিয়েছে। সে চিৎকার করে রাগে গজগজ করতো, আর বাঁদররা তা দেখে মজা পেত। একদিন বাঁদররা লক্ষ্য করলো সিংহ আর কিছুই বলছে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎই বাঁদররা খেয়াল করলো সিংহ অনেক শান্ত হয়ে গেছে, রাগে আর চিৎকার করে না, বরং সে তাড়াতাড়ি বেরোয় আর শিকার ধরে তাড়াতাড়ি গুহায় ফেরে। বাঁদরের দল ভাবনায় পড়ল, এত অপরিষ্কার করে রাখা পরেও সিংহ কেন তাদের ওপর কোনো তর্জন গর্জন করে না। তারা এবার ঠিক করলো তারা জল ফেলে কাদা করে সুড়ঙ্গের সামনেটা অপরিষ্কার করবে। এর ফলে সিংহ পালাবে নিশ্চয়ই। এরপর সিংহকে আরও বেশি অত্যাচারিত করার জন্য দুষ্টু বাঁদরগুলো বালতি বালতি জল এনে সিংহর সামনের গুহাটা জলজলে করে রাখতো আর আনন্দে লাফাতো। রোজ রোজ জল ফেলে গুহার সামনেটা এত কাদা করেছি, এবার সিংহ বেটা পালাবে। কিন্তু বাঁদররা অবাক হয়ে লক্ষ্য করলো সিংহ বেশ খোঁজ মেজাজে রয়েছে। সে একটু সকাল সকাল শিকার ধরতে বেরোয়, আর সন্ধ্যের আগেই গুহায় এসে লম্বা টানা আরামের ঘুম দেয়। এবার বাঁদররা দল বেঁধে গেল সিংহর কাছে জিজ্ঞাসা করতে যে তারা এত অত্যাচার করছে, তবু সিংহ কোনো প্রতিবাদ করছে না কেন। আচ্ছা সিংহ মশাই, আমাদের একটা প্রশ্নের উত্তর দিন। আমরা আপনাকে এত অসুবিধায় ফেলছি, তবু আপনি আমাদের ওপর কোনো তর্জন গর্জন করছেন না, কি ব্যাপার? আসলে তোমরা যে জলটা ফেলতে গুহার সামনে, সেটা গড়িয়ে গিয়ে পাথরের টিলার ওপর থেকে নিচে জমিতে পড়তো। আর জল পড়ে পড়ে সেখানে একটা গাছগাছালি মতো ছোটোখাটো জঙ্গল মতো তৈরি হয়ে গেছে। সেই জঙ্গলের ঘাস ফাঁস পোকামাকড় খেতে ছোটোখাটো জন্তুরা আসতো। আমিও সুড়ঙ্গ থেকে বেরোলেই, টিলাটা পার হলেই এই সব শিকারগুলোকে ধরতে ফেলতাম খুব সহজে। আমাকে আর শিকার খুঁজতে জঙ্গলে যেতে হতো না, আমার পেট ভরে যেত। তাই তো। এরপর বাঁদররা নিজের ভুল বুঝতে পারলো, আর সে সিংহের সাথে বন্ধুত্বভাবে বসবাস করতে লাগলো। তাই আমি তোমাদের আর কিছু বলিনি, বুঝলে? প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া গেল যে আমাদের হিংসা পরিত্যাগ করা দরকার। সবার সাথে মিলেমিশে বন্ধুত্বভাবে থাকাই সমাজের নিয়ম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না কিন্তু।